অন্ধের কাছে বিচার প্রার্থী হয়ে আপনি ভালো কিছু আশা করবেন, সেরকম নির্বুদ্ধিমান হওয়াটা আসলেই এক ধরনের বোকামি। কারণ হচ্ছে বিচারহীনতার সংস্কৃতি যখন আপনার আড়ষ্টে আষ্টেপৃষ্ঠে যখন ছড়িয়ে যাবে, তখন সেটি থেকে কখনোই ভালো কিছু আশা করা যায় না। আমরা সেটি বাংলাদেশের 53 বছর এই স্বাধীনতা পরবর্তী সময়ে থেকে এই 2024 পর্যন্ত আমরা সেই জিনিসটি আসলে লক্ষ্য করছি। কোনো দল, রাজনৈতিক দল তার অপর বিপক্ষ দলকে সেই কোণঠাসা করে রাখার জন্য সেই প্রক্রিয়াটি অনুসরণ করে। গতকালকে এই 21শে আগস্ট যে গ্রেনেড হামলা মামলা ছিল, সেটি রায় হয়েছে। সেই রায়ে আদালত সব আসামিকে বেকসুর খালাস দিয়ে দিয়েছে। অর্থাৎ বিচারিক আদালত যেই মামলার রায়ে ফাঁসিদের যাবজ্জীবন দিয়েছেন এবং বিভিন্ন জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন, তাদের সবাইকেই প্রায় খালাস দিয়ে দেওয়া হয়েছে। এটি একটি সংস্কৃতি এবং এটি বহু পূর্ব থেকেই, অর্থাৎ সেই স্বাধীনতা পরবর্তী সময়ে পর থেকেই হয়ে আসছে। এটি দুঃখজনক। কারণ হচ্ছে 21শে আগস্ট এই ঘটনাটি একটি ক্রান্তিকাল ছিল এবং একটি মারাত্মক একটি খারাপ দিন ছিল, যখন 4 দলীয় জোট সরকারের আমলে, অর্থাৎ তখন বিএনপি এবং জামাত এই সরকার ক্ষমতা ছিল, তারা বিরোধী দল অর্থাৎ আওয়ামী লীগের সভাপতি এবং বর্ষিয়ার নেতাদের হত্যার জন্য যেই গ্রেনেড হামলা চালানো হয়েছিল, ন্যাক্কারজনক সেই হামলায় প্রায় 24 জন মানুষ শহীদ হয়েছিল এবং তাদের ক্ষতবিক্ষত দেহগুলি রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং সভাপতির উপর গ্রেনেড বর্ষণ করা হয়েছিল এবং তাতে তখনকার যিনি মেয়র ছিলেন ঢাকার হানিফ, তার আসলে তিনিও সেই হামলায় আহত হয়ে স্প্লিন্টারবিদ্ধ হয়ে কিছুদিন চিকিৎসা নিয়ে মৃত্যুবরণ করেন। সেই মামলাটি 2009 সালে থেকে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যখন আসীন হয়, তখন সেই মামলাটি নিয়ে সচল করা হয় এবং সেই মামলাটির বিচারিক যে আদালত ছিল, সে আদালতে কিছু আসামির যাবজ্জীবন দেওয়া হয়। সেই আসামিরাই এই গতকালকে রায়ে তারা বেকসুর খালাস পেয়ে যান। এই মামলায় অনেক ধরনের এলিমেন্ট ছিল যেগুলো নষ্ট করা হয়েছে। জর্জ মিয়া নামক এক ব্যক্তিকে দিয়ে নাটক সাজানো হয়েছে এবং আসলে সর্বোপরি যে ব্যাপারটা হচ্ছে, আদালত বিচারিক যে আদালতের যে রায়, সেটি হাইকোর্ট বিভাগের যখন এই বেঞ্চে উঠে, তখন বিচারক এই জাজমেন্টটি যখন দেয়, তখন বাংলাদেশ বর্তমানে এমন একটি ক্রান্তিকাল যাপন করছেন, যেটি আসলেই একটি বিভীষিকাময় অবস্থার মধ্যে দিয়ে চলছে, যেখানে মব লিঞ্চিংয়ের নামে, অর্থাৎ মব জাস্টিসের নামে মানুষকে হত্যা করা হচ্ছে পিটিয়ে। যখন বাংলাদেশের 12 জন বিচারপতিকে চা খাওয়ার আমন্ত্রণ জানিয়ে তাদের স্বেচ্ছায় অবসরে দেওয়া হয়েছে এবং 23 জন বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়েছে, তাও এই যে আমাদের যে বিভিন্ন দল যারা এখন এই যে আন্দোলনটাকে সমর্থন করে বর্তমানে ইন্টারিম একটি গভর্নমেন্ট গঠন করেছে, সেই সরকারের বিভিন্ন অংশ এবং স্টেক হোল্ডাররা তারা তাদের পছন্দের লোক নিয়ে একটি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট মতো একটি বিভাগে 23 জন বিচারপতিকে যার যার পছন্দ মতো জায়গা থেকে নিয়োগ দিয়েছেন এবং 12 জন বিচারপতিকে, অর্থাৎ যারা তৎকালীন সরকারের সময়ে যারা নিয়োগকৃত ছিল, তাদেরকে স্বেচ্ছায় অবসরে পাঠানো হয়েছে। সব মিলিয়ে একটি খারাপ সময় পার করছে সেটা বিচারাঙ্গন হোক। কারণ হচ্ছে যখন তখন যে কাউকে আপনি বাধ্য করে তাকে সরিয়ে দিবেন, আবার তাকে ইচ্ছা করলে নিয়োগ দিবেন,
এই সংস্কৃতিটি আজকে 3 মাস অথবা 3.5 মাস যাবৎ চালু হয়েছে, যেটি আসলে কোনো কারণেই আমাদের মতো একটি উন্নয়নশীল দেশে মানে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এবং ল অ্যান্ড এনফোর্সমেন্ট যে বাহিনী আছে আমাদের, সেটির জন্য পরিপাটি দেশের জন্যই আসলে খুবই সুখকর নয়। এটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং আমাদের একটি সুন্দর জাতি গঠনে আমরা হয়তো ভবিষ্যতে এটি থেকে আমরা বেরিয়ে এসে হয়তোবা আমরা বলতে পারবো যে আমরা সুন্দর একটি দেশ গঠন করতে পেরেছি অথবা আমরা চাই। ধন্যবাদ।